রহমতুল্লাহ দাখিল 2027। তো দেখো ভাইয়া, তোমাদের আকাইদ ও ফিকহ এই বইয়ের আকাইদ অংশের মধ্যে তোমরা যে প্রশ্নগুলো তোমরা পড়বা, জাস্ট আজকে আমরা এক ক্লাসের মধ্যে তোমাদেরকে সেই প্রশ্নগুলো একদম উত্তরসহ তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো, তোমরা আকাইদ এবং ফিকহ এই বইয়ের আকাইদ অংশের মধ্যে তোমাদের যে প্রশ্নগুলো আসার মতো কমন, সেগুলো আমরা তোমাদেরকে এখানে দিয়েছি। দেখো, একদম দাগাই দিয়েছি ভাইয়া তোমাদেরকে। প্রথম হচ্ছে এই যে আকাইদ এর সংজ্ঞা দাও, তারপর হচ্ছে আকাইদ শাস্ত্রের ক্রমবিকাশ এবং এর ইতিহাস বর্ণনা করো। তো তোমরা অনেকে চাইলে উপস্থাপনা দিতে পারো, আর যারা দিতে চাও না, না দিলেও সমস্যা নেই, তবে দিতে পারলে ভালো। ঠিক আছে? তোমরা যারা দিতে চাও তারা তোমরা উপস্থাপনা তোমরা দিবা। ঠিক আছে? তো দেখো, আমাদেরকে প্রথমে বলছে যে আকাইদ এর পরিচয়টা কি, তাই না? তো তুমি প্রথমে লিখবা যে আকাইদের পরিচয়। আকাইদ এর আবিধানিক অর্থ। আকাইদ শব্দটি আকিদাতুন এর বহু বচন, তার মানে আকিদাতুন হচ্ছে এক বচন, আর আকাইদ এটা হচ্ছে বহু বচন। এর আবিধানিক অর্থ কি? দৃঢ় বিশ্বাস। আকাইদ এর আবিধানিক অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, আন্তরিক বিশ্বাস, মজবুত, পরিপূর্ণ। এখান থেকে তুমি যতগুলো পারো তুমি আবিধানিক অর্থ এখানে দিয়ে দিবা। ঠিক আছে? এরপরে দেখো, এরপর হচ্ছে আমাদের আকাইদ এর পারিভাষিক সংজ্ঞা। তো এখানে অনেকগুলো পারিভাষিক সংজ্ঞা আছে, তোমার যেটা ভালো লাগে তুমি দিতে পারো। আমি জাস্ট সহজ দেখে এখানে দুইটা দাগাইছি। দেখো, আকাইদ, তো এই যে এখানে দিতে পারো যে আকাইদ এমন এক শাস্ত্র যার দ্বারা দলিল প্রমাণ সহ ধর্মীয় বিশ্বাস বা আকিদাসমূহ প্রমাণ করা এবং সন্দেহ সংশয় বিদূরিত করা হয়। অথবা তুমি এটা দিতে পারো যে আকাইদটা হচ্ছে যে শাস্ত্র ঈমান সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে যুক্তিনির্ভর দলিল সমূহ দ্বারা প্রমাণ পেশ করা হয়ে থাকে, তাকে ইলমুল কালাম বা আকাইদ বলা হয়। ঠিক আছে? তুমি চাইলে এই সংজ্ঞা দিতে পারো যে শাস্ত্র ঈমান সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে কি করে যুক্তি নির্ভর দলিল সমূহ দ্বারা প্রমাণ পেশ করা হয়। ঠিক আছে? এটাই দিতে পারো, বা তোমার কাছে সহজ মনে, এখানে 7টা সংজ্ঞা দেওয়া, তোমার কাছে যেটা সহজ তুমি এটা দিতে পারো। এরপর তুমি লিখবা যে আকাইদ শাস্ত্রের ক্রমবিকাশ এবং এর ইতিহাস। এইটুকু লেখার পরে তুমি এভাবে স্টেপ দিয়ে লিখতে পারো যে খুলাফায়ে রাশেদিনের অবসান, মানে আকাইদ এই শাস্ত্রটা কেন উৎপত্তি হয়েছিল, এটা ক্রমবিকাশটা কীভাবে হয়েছিল, এটা তুমি এখন দেখবা। বলতেছে যে খুলাফায়ে রাশেদার অবসানের, মানে যখন খুলাফায়ে রাশেদা শেষ হয়ে যায়, সময়টা শেষ হয়ে যায়, ফলে মুসলিম মিল্লাতের অভ্যন্তরে, মানে তাদের মধ্যে প্রবল ধর্মীয় মতবিরোধের সৃষ্টি হয়। মানে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। একজনে বলে যে না এটা এইভাবে হবে, আরেকজনে বলে না এটা এরকমভাবে হবে, বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়। অতঃপর যথাযথ খেলাফত এবং ধর্মীয় নেতৃত্ব প্রতিষ্ঠিত না হওয়ায় এ সকল মতবিরোধ শিকড়ে গেড়ে বসে এবং তাদেরকে বিভিন্নমুখী স্বতন্ত্র দলের ভিত্তি স্থাপনের সুযোগ করে দেয়। মানে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া বা বিভিন্ন মতবাদে বিভক্ত হয়ে যাওয়া, এরকম একটা পরিস্থিতির উপক্রম হয়। কারণ যথাসময়ে যথাযথভাবে এইসব মতবিরোধ দূর করার মতো নির্ভরযোগ্য ও ক্ষমতাসম্পন্ন কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব রাজতন্ত্রের আদৌ বর্তমান ছিল না। এই জন্যে তোমার কি হয়েছে, এই ধীরে ধীরে এই আকাইদ শাস্ত্রের ক্রমবিকাশ হয়। এরপর হচ্ছে তোমার যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মানে অভ্যন্তরীণ বলতে কি নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব থাকে তাকে বলা হয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব। তো হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলের শেষ দিকে কতিপয় রাজনৈতিক ও প্রশাসনিক অভিযোগের সূত্র ধরে মুসলিম উম্মাহের মাঝে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি হয়। পর্যায়ক্রমে ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, এর খেলাফতকালে উষ্ট্রীয় যুদ্ধ, ওই যে উষ্ট্র যুদ্ধ হয়েছিল, তাই না? এটা আলী রাদিয়াল্লাহু আনহু এবং সম্ভবত মুয়াবিয়া হতে পারে। হ্যাঁ, উষ্ট্রীর যুদ্ধ, না উষ্ট্রীর যুদ্ধ তোমার যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই যে তোমার উটের পিঠে আরোহণ করে আলী রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে কি করছিল, যুদ্ধ করছিল। কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর এরকম একটা সমস্যা হয়েছিল, তোমার যে ওনার মৃত্যুর যে ইয়াটা ছিল, ওনাকে হত্যা করা হয়েছিল। তো এটার তোমার শাস্তিটা কার্যকর না হওয়ার কারণে দেরি হচ্ছিল, এর কারণে সম্ভবত এটা হয়েছিল এই উষ্ট্রীয় যুদ্ধ। এরপর তোমার সিফিনের যুদ্ধ, তারপর সালিসের ঘটনা ইত্যাদি অনেক কিছু হয়। ঠিক আছে? দেখো, সালিসের ঘটনা এবং নাহওয়ারানের যুদ্ধ সংঘটিত হয়। এ সময় মুসলিম উম্মাহের মাঝে প্রশ্ন দেখা দিতে থাকে যে এসব যুদ্ধে কে হক এবং কে বাতিলের পথে আছে, মানে নিজেদের মধ্যে যুদ্ধ করতেছে। তো এখন নিজেদের মধ্যে যুদ্ধ করছে, তো এখানে মানুষ বুঝতে পারতেছে না যে
কে তাহলে হকের মধ্যে আছে, এটা মানুষ বুঝতে পারছিল না। এসব প্রশ্ন সূত্র ধরে কয়েকটি মতবাদের উদ্ভব ঘটে। পরবর্তী সময়কালে কারবালার যুদ্ধ, এসব মতবাদের বিকাশ সহায়তা করে। এরপর তোমার অসংখ্য ফেরকার উদ্ভব। ফেরকা মানে দল, অসংখ্য মানুষ বিভক্ত হয়ে গেছে এরকমের। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে মুসলমানদের ধর্মীয় ঐক্যে বিশাল ফাটল সৃষ্টি হয়। এর ফলে অসংখ্য ছোট ছোট ফেরকা মানে দল উদ্ভব হতে থাকে। এইটুকু দিতে পারো, অথবা আরও দিতে পারো, সমস্যা নাই। যে ইরাকের কুফা এবং ফেরকাবাজদের একটি বড় কেন্দ্রস্থল হয়ে ওঠে। অনৈক্য, বিচ্ছিন্নতা এবং মতবিরোধের কারণে এসব ফেরকার উদ্ভব হয়। যেসবের মূলে ছিল 4টি বড় ফেরকা। সেই 4টা বড় ফেরকা কি? শিয়া, খারেজি, তারপর হচ্ছে মুরজিয়া এবং মুতাজিলা। ঠিক আছে? আচ্ছা, এরপর এটাই করা যায় আব্বাসীয়দের পৃষ্ঠপোষকতা। আব্বাসীয় শাসন আমলের শিক্ষার ব্যাপক প্রসার ঘটে। তাদের অবাধ শিক্ষার ফলে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন ধর্মাবলম্বীরাও শিক্ষকতা করার সুযোগ পান। এসব বিধর্মী পণ্ডিতরা ইসলামের মৌলিক বিষয়াবলীর ব্যাপারে দ্বন্দ্ব ও বিতর্ক কি করে? সৃষ্টি করে বিশেষ ভূমিকা তারা পালন করে। এরপর দেখো আকাইদ শাস্ত্রের ক্রমবিকাশ। তো উপরোক্ত যে ঘটনাগুলো আমরা দেখলাম, ঠিক আছে, তো এসব বাতিল ফেরকাসমূহ কর্তৃক ইসলামের মৌলিক বিষয় নিয়ে বাড়াবাড়ির প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবা কেরামের প্রকৃত অনুসারী কতিপয় আলেম চিন্তাভাবনা শুরু করেন। মানে এসব বাতিল ফেরকাসমূহ কর্তৃক ইসলামের মৌলিক বিষয়াবলী নিয়ে তারা কি করছিল? বাড়াবাড়ি করছিল। যে ফেরকাগুলো সৃষ্টি হয়েছে, এই দলগুলো ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা মতবাদ সৃষ্টি করে বাড়াবাড়ি করতেছে। এরপর এগুলো পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা কেরামের প্রকৃত অনুসারী কতিপয় আলেম চিন্তাভাবনা শুরু করেন। তারা বাতিলদের কাজসমূহের সৃষ্ট যুক্তি তর্কের বিপরীতে ইসলাম ও মৌলিক বিষয়গুলো যথার্থ দলিল প্রমাণ উপস্থাপন করেন। এ পর্যায়ে হানিফা ছিলেন, তিনি রচনা করেছেন আল ফিকহুল আকবর। তারপর হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল, কোরআন সৃষ্ট কিনা এই বিষয়ে তিনি বিতর্কের বলিষ্ঠ জবাব প্রদান করেন। উদাহরণকে বলা হচ্ছে কোরআন সৃষ্ট। তো কোরআন তো আর সৃষ্ট না, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, মানে আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা বা আল্লাহর যে কালাম, এটা তো আর সৃষ্টি হতে পারে না। এটা হচ্ছে সিফাত, আল্লাহর গুণাবলী, তাই না? তো এটা হচ্ছে যেমন আল্লাহ তাআলা, আমরা মাখলুক, দুনিয়া সব কিছু মাখলুক, কিন্তু কোরআনটা মাখলুক না, মানে কোরআনটা সৃষ্টি না। তিনি এগুলোর কি করেছেন? করলে মুতাজিলার সমর্থক আব্বাসীয় খলিফা আবু নাসির বিল্লাহ নির্যাতনের শিকার। এইখান থেকে এই পর্যন্ত সমস্যা নেই, ঠিক আছে? এরপর দেখো, সহজে তেমন কঠিন না, যে কোরআন সুন্নাহ ও সাহাবায়ে কেরাম কর্তৃক গৃহীত আকীদা চর্চা, প্রমাণ ও প্রচারণার আত্মনিয়োগ করেন। তারপর হচ্ছে সমসাময়িক সময়ে ইসলামী জ্ঞান চর্চার প্রসিদ্ধ কেন্দ্র মাওয়ারা রান নাহার এর আরেক চিন্তাবিদ শায়েখ আবু মানসুর, নাম মনে না থাকে যে দেখা দিলাম, আর যারা উপস্থাপনা দিবে তারা কিন্তু অবশ্যই উপসংহার দিতে হবে। উপস্থাপনা দিলে উপসংহার দিতে হবে, আর যে উপস্থাপনা না দাও তাহলে উপসংহারও দিতে হবে না। তাহলে এই ছিল তোমাদের একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা দেখো, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে যে কোরআন ও সুন্নাহের আলোকে ঈমান কাকে বলে? আল মুমিনুল কামেল, এর জন্য কি কি গুণাবলী অপরিহার্য? পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য কি কি গুণাবলী অপরিহার্য, এটাই বলতেছে। ঠিক আছে? তো উপস্থাপনা দিতে চাইলে তুমি উপস্থাপনা দিতে পারো, জাস্ট দুই একটা লাইন বানায় লেখা দিবা আর কি, যে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ, নিচে এই বিষয়টা আলোচনা করা হলো, এটাই উপস্থাপনা। তো দেখো, তো বলতেছে এখানে ঈমান। তো ঈমানের প্রথমে পরিচয় লিখবা, ঈমান এর পরিচয়, ঈমান এর আবিধানিক অর্থ। আল ঈমান শব্দটি পাবে ইফআল এর মাসদার, ঈমান ইফআল, মিলছে না? আচ্ছা, এর আবিধানিক অর্থ দেখো, দাগাই দিই তোমার। আবিধানিক অর্থ কি? বিশেষ স্থাপন করা, যারা আবির্ভাব দিবা, তাসদিক, ঠিক আছে, আনুগত্য করা, নির্ভর করা, প্রশান্তি, যারা যে কটা। তো দেখো আমাদের হোম আল হিকমা অনলাইন মাদ্রাসা থেকে অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবে, ক্লাস এই ইউটিউব, ঠিক আছে? দেখো ঈমান এর পারিভাষিক সংজ্ঞাটা কি লিখবা? এই যে ঈমান এর পারিভাষিক সংজ্ঞা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান গুণাবলীর প্রতি সর্বোচ্চ সম্মান ও চূড়ান্ত তাসলিম প্রদর্শনপূর্বক
তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তা সহ তার প্রতি বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়। অর্থাৎ এইভাবে তুমি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু কি করেছেন, যা কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু তিনি নিয়ে এসেছেন সেইগুলো সহ তার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়। ঠিক আছে, দেখো এখানে আরও সংজ্ঞা আছে ঈমানের, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর প্রতি সত্যায়ন ও মৌখিক স্বীকৃতি দেওয়াকে ঈমান বলা হয়। ঠিক আছে, অনেক সংজ্ঞা দেওয়া আছে, তোমার যেটা ভালো লাগে। ঠিক আছে, এরপর দেখো যে মুমিনের পরিচয়। এই যে মুমিন এর পরিচয়, তো তুমি লিখবা যে মুমিনের আবিধানিক অর্থ হচ্ছে, মুমিন শব্দটি আরবি শব্দ, হ্যাঁ, ইসমে ফাইলের সিগা মুমিনুন। ঠিক আছে, বিফালে মাসদার। ওকে, দেখো তাহলে এটা অর্থ কি? সত্যায়নকারী। হ্যাঁ, এটা অর্থ হচ্ছে সত্যায়নকারী, মানে বা ঈমান আনয়নকারী। এরপর দেখো বিশ্বাস স্থাপনকারী, যে বিশ্বাসটা করে কি, যিনি ঈমানের গুণে গুণান্বিত, যে কটা পারো আবেদনিক অর্থে এখান থেকে দিয়ে দিবা। এরপর পারিভাষিক সংজ্ঞা, এই যে পারিভাষিক সংজ্ঞা মুমিন, এর পারিভাষিক সংজ্ঞা, মুমিন ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান সংক্রান্ত বিষয়াবলী যেমন তাওহীদ, রিসালাত, মালাইকা, কিতাব, তারপরে তাকদীর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত বিষয়গুলোর প্রতি ঈমান আনে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে আসেন সেগুলো যে ব্যক্তি কী করে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। ঠিক আছে, আচ্ছা, বিশ্বাস করাটা হচ্ছে ঈমান, আর যে ব্যক্তি বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। ঠিক আছে, এবার দেখো তুমি পরিপূর্ণ মুমিনের জন্য কি কি বৈশিষ্ট্য আছে, তুমি লিখবা যে কোরআনের আলোকে মুমিনের বৈশিষ্ট্য, মানে তুমি মুমিনদের যে কিছু বৈশিষ্ট্য থাকে, যে কেউ তার মুমিন না, মুমিনের কিছু বৈশিষ্ট্য থাকে। দেখো বৈশিষ্ট্য কি? অন্তরে ঈমান সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তাদের অন্তরের মধ্যে কি ঈমানটা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। অর্থাৎ বলতেছে যে যারা মুমিন তাদের অন্তরে ইসলামের মৌলিক বিষয়ে ঈমান তথা বিশ্বাসের সুদৃঢ় প্রতিষ্ঠিত। যেমন আল্লাহ তাআলা বলেন যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তারা তারা তো ওই সকল ব্যক্তি যাদের অন্তরসমূহে আল্লাহর ঈমান নিযুক্ত করে। এটা মুখস্থ করতে পারো অথবা দিতে পারো। এরপর হচ্ছে তোমার চূড়ান্তভাবে বিশ্বাস করা, তাহলে মুমিন ব্যক্তি কি করে? চূড়ান্তভাবে কোনো কিছু বিশ্বাস করে, তার মনে কোনো সন্দেহ সংশয় থাকে না। বলছে যে যারা প্রকৃত মুমিন তারা ইমানের বিষয়গুলোকে অন্তরের অন্তঃস্থল থেকে তারা সেগুলো গ্রহণ করে নেয়। ঠিক আছে, এরপর দেখো অন্তরে পরিতৃপ্ত থাকে, তাদের অন্তর কি পরিতৃপ্ত থাকে। যারা নির্দিষ্টভাবে ঈমান গ্রহণ করেছে তাদের অন্তর পরিতৃপ্ত ও প্রশান্ত থাকে। তারা বলছেন যে অকলবুহু মুতমাইন্না, হ্যাঁ, অকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অর্থাৎ তার অন্তরে ঈমান দ্বারা প্রশান্তি লাভ করে। আমি যদি এটা আয়াতটা যদি পারো তাহলে ঠিক না হবে, বাংলা দিয়ে দিও, তাও না দিয়ে আসবে না। ঈমান সকল বিষয়ের প্রতি কি বলছে যে ঈমানের সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে। অর্থাৎ যারা মুমিন তারা ঈমানের সকল বিষয়ের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, তাকদীরের প্রতি, আখিরাতের প্রতি, আল্লাহ তাআলার প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, সকল বিষয়ে তারা কি করে? তারা ঈমান আনয়ন করে। ঠিক আছে, তো যে জাস্ট এইখান থেকে এই পর্যন্ত দিয়ে দিও। ঠিক আছে, এরপর দেখো মুমিনের বৈশিষ্ট্য কি, সেটা আরেকটা হচ্ছে তোমার সলাতের ব্যাপারে কি থাকে, তারা সলাতের ব্যাপারে তারা ভীত সন্তুষ্ট থাকে, না জানেন সলাটটা ছুটে যায়, এরকম একটা অবস্থা। ঠিক আছে, বলছে তোমার নির্দেশ সলাতের ব্যাপারে সর্বদা সতর্ক থাকে, হ্যাঁ, ভীত সন্তুষ্ট থাকে, সলাত আদায়ে যাতে কোনো প্রকার ত্রুটি না হয় সে ব্যাপারে যথেষ্ট সচেতন থাকে। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, হ্যাঁ, ওই সকল মুমিন সফলকাম যারা তাদের সলাতের ব্যাপারে ভীত সন্তুষ্ট থাকে। ঠিক আছে, আয়াতটা হয়তো তোমরা অনেকেই পারো। এরপর দেখো অপ্রয়োজনীয় বিষয় থেকে তারা দূরে থাকে, তারা অযথা আজের কোনো কথা বলে না, ফালতু কোনো কথা বলে না প্রয়োজন ছাড়া। এই আয়াতটা দিয়ে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা কি করে খেল তামাশা অনর্থক অপ্রয়োজনীয় বিষয় থেকে তারা কি করে দূরে থাকে। এরপর দেখো যথাযথভাবে তারা যাকাত আদায় করে, এই যে আয়াত, হ্যাঁ, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর তারা
হচ্ছে ওই সকল ব্যক্তি, মানে মুমিন হচ্ছে ওই সকল ব্যক্তি যারা কি করে, যথাযথভাবে জাকাত প্রদান করে, যাদের জাকাতের সামর্থ্য আছে। এবার দেখো স্ত্রী ও লজ্জাস্থানে হেফাজত করে, মুমিন ব্যক্তি তার লজ্জাস্থানে হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর তারা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা স্ত্রী মানে নিজের লজ্জাস্থানের হেফাজতকারী। উপসংহার দিতে পারো উপস্থাপনা দিলে, ঠিক আছে। এইগুলো তোমার দুইটা প্রশ্ন। এবার তোমার 3 নম্বর প্রশ্নটা তুমি দেখো, ইসলাম কাকে বলে, ইসলামের পরিচয়টা বলছে, এবং ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সংক্ষেপে এই বিষয়ে বলার জন্য বলছে আমাদেরকে। তাহলে প্রথম লিখবা ইসলামের পরিচয়। ইসলামের আবিধানিক অর্থ, ইসলাম ভাবে ইফাল থেকে আসছে, এর অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য করা, মেনে চলা, ঠিক আছে। তাহলে ইসলাম এর পারিভাষিক সংজ্ঞাটা দেখো, ইসলামের পারিভাষিক সংজ্ঞা এই দেখো এখানে দেখা দিচ্ছি তোমাদেরকে। ইসলাম হচ্ছে আল্লাহ ও তার রসুলের নির্দেশসমূহ মেনে নেওয়া এবং সেগুলো অনুসরণ করা। তাহলে ইসলাম কাকে বলে? আল্লাহ ও তার রসুলের নির্দেশসমূহ মেনে নেওয়া এবং সেগুলো অনুসরণ করাকে ইসলাম বলা হয়। এবার দেখো, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাই না? এই বিষয়ে তোমার কিছু বলার জন্য বলছে, আয়াতটা অবশ্যই মুখস্থ করবে, এই আয়াতটা। হ্যাঁ, দেখো এই যে মানব রচিত ধর্মগুলোতে শুধু মন্দির ও গির্জায় উপাসনা করার মন গড়া বিধান রয়েছে। বলছে যে মানব রচিত ধর্মগুলোতে, মানুষের যেই ধর্মগুলো রচনা করেছে সেগুলোর মধ্যে শুধু মন্দির এবং গির্জায় উপাসনা করার মন গড়া বিধান রয়েছে। তাই মানব রচিত মতবাদগুলোতে সমস্যা নির্ভুল সমাধান পাওয়া যায় না, কিন্তু ইসলাম এমন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যাতে ইবাদতের নিয়মাবলী থেকে শুরু করে দেশ পরিচালনা সহ জীবনের সকল দিক ও বিভাগের নির্ভুল সমাধান রয়েছে। হ্যাঁ, অর্থাৎ ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অর্থাৎ ইসলামের মধ্যে রয়েছে মানুষ কীভাবে তার ব্যক্তিগত জীবন সে পরিচালনা করবে, কীভাবে সে তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন সে পরিচালনা করবে, এই সকল দিক নির্দেশনা, হ্যাঁ, এবং প্রয়োজনীয় বিষয়াদি রয়েছে এই ইসলামের মধ্যে। যেমন আল্লাহ তাআলা বলছে সূরা মায়েদার মধ্যে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রদিতু লাকুমুল ইসলাম দীনা, ঠিক আছে। এটা মুখস্থ করে নিবা। সর্বশেষ তোমাদের 4 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে তোমার মুআজিজা কাকে বলা হয়। মুআজিজাতু কাকে বলা হয়? শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া কতিপয় মুজিজা উল্লেখ করা। বলতে পারে যে 3 বা 4টা নবীর মুজিজা উল্লেখ করো, এই প্রশ্ন বলতে পারে, ঠিক আছে। দেখো মুজিজা, তো মুজিজা এর পরিচয় লাগবে। আবিধানিক অর্থ হচ্ছে, এর অর্থ কি দেখো, অক্ষমকারী অলৌকিক বিষয়। মুজিজা মানে কি? অলৌকিক বিষয়, যে অসাধারণ কর্ম, ঠিক আছে। আচ্ছা, এই যে হ্যাঁ, অলৌকিক নিদর্শন ইত্যাদি। এর পারিভাষিক সংজ্ঞাটা কি? মুজিজা এর পারিভাষিক সংজ্ঞাটা দেখো। এর পারিভাষিক সংজ্ঞাটা হচ্ছে, মুজিজা হলো এমন একটি অস্বাভাবিক কাজ যা উত্তম কাজের দিকে আহ্বানকারী এবং যা নবুয়তের দাবির সাথে সংশ্লিষ্ট। এটা যদি না বুঝে থাকো তাহলে এইটা দেখো। নবুয়ত প্রাপ্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সকল অস্বাভাবিক ঘটনা প্রকাশিত হয় তাকে মুজিজা বলা হয়। অর্থাৎ রাসূল সাল্লাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়, যখন তাকে নবুয়তটা দেওয়া হয় 40 বছর বয়সে, ঠিক আছে, তো নবুয়ত প্রাপ্তির পরে যে সকল অলৌকিক ঘটনা তিনি আমাদেরকে দেখাইছে, যেমন তোমার চাঁদ দ্বিখণ্ডন করা, এই কোরআনটাতে একটা মুজিজা, এরপর তোমার মেআরাজ, ঠিক না, এগুলো আর কি। এরা আমাদেরকে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় মুজিজা উল্লেখ করার জন্য। তাহলে তুমি লিখবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা উল্লেখ করা হলো, এই যে বাংলা কথাগুলো লেখা আছে, দেখো। এরপর দেখো, প্রথম মুজিজা হচ্ছে কোরআন। এই যে কোরআন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সকল মানুষের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন, সেহেতু আল্লাহ তাকে এই চিরস্থায়ী মুজিজা দান করেছেন, আর তা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, ঠিক আছে। তারপরে এটাই দেওয়া সূরা বাকারা, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই আয়াতটা দিতে পারো, তোমরা অনেকে পারো, সূরা বাকারার প্রথম আয়াত, প্রথম দিকের আয়াত, তাই না? দেখো এরপর তোমার ইসরা ও মিরাজ। ইসরা ও মিরাজ অলৌকিকভাবে রাত্রি ভ্রমণ ও কি ঊর্ধ্বগমন। মিরাজ মানে হচ্ছে ঊর্ধ্বভ্রমণ, আর ইসরা মানে রাত্রি ভ্রমণ, ঠিক আছে। এরপর তোমার হচ্ছে চাঁদ দ্বিখণ্ডনকরণ। চাঁদকে তো 2টা ভাগ করে ফেলছিল আঙ্গুলের ইশারায়। এই যে মক্কার কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অলৌকিক নিদর্শনের দাবি করে, যার নবী তারা দেখা যাচ্ছে না বেশি করে। তখন রাতের বেলায় তার আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত যায়, কিছুক্ষণ পর আবার তা একত্রিত হয়ে যায়। যেখানে আয়াত আছে দেখো,
হ্যাঁ, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমারু দিতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে যারা উপস্থাপনা দিব তারা তোমরা উপসংহার দিয়ে দিবা, আর যারা উপস্থাপনা দিতে চাও না তারা উপসংহার দেওয়ার প্রয়োজন নেই। তবে উপস্থাপনা এবং উপসংহার দেওয়াটা উপসংহার লিখবা যে মুদ্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো, তাই না, এবং এর সত্যতা প্রমাণিত হলো ইত্যাদি কিছু একটা লিখে দেবা। জাস্ট তেমন কোনো কঠিন জিনিস নেই, জাস্ট 2 লাইন করে লিখে দিলে এটা হয়ে যাবে। তো অবশ্যই আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসা এটা তোমরা ফলো দিয়ে রাখো। আমরা তোমাদের আকাইদ ও ফিকহ বইয়ের আকাইদ অংশ শেষ করেছি, এরপর আমরা ফিকহ, তারপর হচ্ছে আখলাক, উসুলুল ফিক সবগুলো আমরা ধাপে ধাপে তোমাদের শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।